হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এটা তোমাদের এসবিআই তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই আমি নতুন নতুন জব আপডেটগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি। যাই হোক, এসবিআই তরফ থেকে কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি জারি হয়েছে। এখানে তোমরা সমস্ত অ্যাড্রেস অ্যান্ড ইমেল আইডিগুলো দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে তেমন কিছু নেই। তো এসবিআই এর যে নোটিফিকেশনগুলো হয় এরকমই হয় সাধারণত। তো মেন যে পার্ট রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট পদে রিক্রুট করা হচ্ছে, যেটা তোমরা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের পোস্ট দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্টের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 17/12/2024 থেকে শুরু হচ্ছে অ্যান্ড 7/1/2025 পর্যন্ত কিন্তু চলবে। তো তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে অ্যাপ্লাইটি করতে পারো। এখানে কিন্তু দুটি স্টেজে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড প্রত্যেকটি স্টেটে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের যে জুনিয়র অ্যাসোসিয়েট পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের এই পদেই রিক্রুট করা হচ্ছে। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে অ্যান্ড তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা কিন্তু টেন্টেটিভলি যেটা ডেট তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 2025। তো 2025 ফেব্রুয়ারির দিক বা মার্চে তোমাদের এই এক্সামটা কন্ডাক্ট করানো হতে পারে এবং যে মেইন এক্সামটা রয়েছে সেটা কিন্তু মার্চ বা এপ্রিলে তোমাদের চলে যেতে পারে। ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই দুটি ওয়েবসাইট কিন্তু তোমাদের অবশ্যই ফলো রাখতে হবে সমস্ত আপডেট অ্যান্ড ডিটেলসগুলো জানার জন্য। তো এখানে তোমাদের সমস্ত সার্কেল অ্যান্ড স্টেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ। এখানে রেগুলার ভ্যাকেন্সি অ্যান্ড ব্যাকলগ ভ্যাকেন্সি দুই ধরনের ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। হয়তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ না নাম্বারগুলো ক্লিয়ারলি। তো যারা যারা এলিজিবল রয়েছে এই ব্যাংকের চাকরির জন্য তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সমস্ত ডিটেলসগুলো পরিষ্কারভাবে দেখে নিতে পারো। তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলো পজিশনস তোমরা ফাঁকা পেয়ে থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর এখানে তোমাদের কাস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। টোটাল যে রেগুলার ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 1254টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকমের ব্যাকলগ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এজ লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে কিন্তু 28-এর মধ্যে তোমাদের এজ হতে হবে এবং 1/4/2024 অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট করা হয়ে থাকবে। আর এখানে তোমাদের ডেট অফ বার্থের যে রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে রিল্যাক্সেশন তোমাদের রয়েছে, যেটা আপার এজ রিল্যাক্সেশন তোমরা বলে থাকো। তো যাই হোক, এখানে SC/STর 5 ইয়ার্স অ্যান্ড ওবিসির ক্ষেত্রে যারা নন ক্রিমি লেয়ার আছে তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স অ্যান্ড পিডব্লিউর ক্ষেত্রেও এখানে রিজার্ভেশনগুলো সমস্ত তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এক্স সার্ভিসম্যান অ্যান্ড উইডো উমেন বা ডিভোর্স উমেন সমস্ত ধরনের কিন্তু এখানে যে রিল্যাক্সেশন ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে থাকবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর কিন্তু তোমাদের দুটি স্টেপে হয়ে থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম কিন্তু তোমাদের হয়ে থাকবে অ্যান্ড টেস্ট অফ স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই টোটাল কিন্তু তোমরা বলতে পারো 3টি স্টেজ এবং এক্সাম তোমাদের কিন্তু দুটো হয়ে থাকবে। ফার্স্ট ফেজ তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম। তো এটা কিন্তু তোমাদের 100 মার্কসের একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে, যেটা তোমাদের অবশ্যই কিন্তু অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে। আর তোমরা টাইম অ্যান্ড ডিউরেশন যেটা বলো 1 ঘন্টা কিন্তু তোমরা পেয়ে থাকবে। অ্যান্ড তোমাদের সেকশন থাকছে 3টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যান্ড তোমাদের রিজনিং। এই 3টিতে মিলে কিন্তু 100 মার্কস তোমাদের রয়েছে অ্যান্ড 100টি কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ টোটাল 1 ঘন্টা। প্রত্যেকটিরই কিন্তু এখানে যদি ডিউরেশন বলো তাহলে কিন্তু 20 মিনিট করে তোমরা সময় পেয়ে যাচ্ছ। এইভাবে তোমাদের কিন্তু যে মেইন এক্সাম রয়েছে সেই এক্সামের ক্ষেত্রেও এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের টোটাল 4টি বিষয় রয়েছে। তো দেখতে পাচ্ছ জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং বা কম্পিউটার অ্যাপটিটিউড যেটা তোমাদের হয়ে থাকবে। মিডিয়ামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু যেটা তোমাদের জেনারেল ইংলিশ রয়েছে সেটাই থাকবে। বাকি আদার্স যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামটা হবে। আর মার্কস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়েশ্চেন অ্যান্ড মার্কস দুটোই রয়েছে। 190টি কোয়েশ্চেন অ্যান্ড 200 মার্কস কিন্তু তোমাদের রয়েছে। টোটাল 2 ঘন্টা 40 মিনিট তোমরা সময় পেয়ে থাকবে অ্যান্ড ডিউরেশনটা কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। এরপর এখানে তোমাদের যে এক্সামের মিডিয়াম রয়েছে, মানে কি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে, এখানে স্টেট ওয়াইজ কিন্তু আমাদের যে মিডিয়ামটা রয়েছে সেটা সিলেক্ট করা হয়ে থাকবে। তো যাই হোক, এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড হিন্দি আর বেঙ্গলি এই 3টি কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য। আর এখানে কিন্তু তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু তোমাদের স্পেসিফিকভাবে হয়ে থাকবে, যেটা তোমাদের রিজন বা সার্কেল বলো সেই বেসিসেই। তো এখানে তোমাদের বলা রয়েছে যে সিলেক্টেড যারা হয়ে থাকবে তাদেরকে তাদের 10th অ্যান্ড 12 এর যে মার্কশিট বা সার্টিফিকেট যেটাই বলো না কেন সেটাই কিন্তু তোমাদের এভিডেন্সিং হিসেবে কাজ করবে তোমরা যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ বলো সেটা টেস্ট করার জন্য।
এরপর এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটার সমস্ত শিডিউল অ্যান্ড টাইম তোমরা দেখতে পাচ্ছ। 2025 কিন্তু ফেব্রুয়ারির দিক থেকে তোমাদের এটা হয়ে থাকবে। এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। এরপর তোমাদের যে পে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের 24,050 থেকে এখানে সমস্ত ধরনের অ্যালাওয়েন্স সবকিছুই মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল যে স্টার্টিং বেসিক পে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 26,730, অ্যান্ড তোমাদের বাকি অ্যালাওয়েন্সগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকবে। এখানে তোমাদের যে এমলুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে থাকবে। আর প্রবেশন পিরিয়ড যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 6 মাসের তোমাদের কিন্তু এটা হয়ে থাকবে। আর এখানে তোমাদের কিন্তু প্রি এক্সামিনেশন ট্রেনিং রয়েছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। আর এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে আইডেন্টিটি প্রুফ বা বায়োমেট্রিক ভেরিফিকেশন সমস্ত কিছুই হয়ে থাকবে। আর যাদের গিল্টি পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কি অ্যাকশন নেওয়া হবে সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে এখানে কোনো রকমের কিন্তু অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ নেওয়া হচ্ছে না। বাকি জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 750 টাকা কিন্তু এখানে ফি চার্জ করা হচ্ছে। আর এরপরে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, তোমরা এখানে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে সমস্ত কিছুই বলা রয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এখানে সমস্ত ডেট এন্ড টাইম দেওয়া রয়েছে। এখানে তোমাদের কি স্ক্যান করতে হবে আর সেলফ ডিক্লারেশন আছে সেটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন, এভাবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে পরপর। এরপর তোমাদের যে জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু অবশ্যই বড় একটা অফিসিয়াল নোটিফিকেশন। তো 11 পেজের কিন্তু নোটিফিকেশনটি দুভাগে ডিভাইড করা রয়েছে। সেটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের মতো করে দেখতে পারো। অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ডিক্লারেশন সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যেটা জিনিস বলতে ভুলে গেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন। তো যেটা তোমাদের কিন্তু অবশ্যই 31/12/2024 এর মধ্যে কমপ্লিট থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। যে কোনো বিষয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন বা পাস কোর্সেও তোমার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল। এখানে তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি বা এর সমান তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। তো যাই হোক, এখানে তোমরা অবশ্যই কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিটেই অ্যাপ্লাইটি করতে পারো। এরপর এখানে তোমাদের যে টেন্টেটিভ লিস্ট রয়েছে সেন্টারগুলোর, মানে প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু এটা রয়েছে। আর যে মেইন এক্সাম রয়েছে সেটার ক্ষেত্রেও এখানে তোমাদের সমস্ত স্টেট ওয়াইজ কিন্তু যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে আসানসোল, দুর্গাপুর, গ্রেট কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী অ্যান্ড শিলিগুড়ি, এই কয়েকটি কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে থাকবে। আর এরপর তোমাদের অ্যানেক্সার 2 রয়েছে। এখানে সমস্ত কিছুই ডিটেলস দেওয়া রয়েছে, কি প্রয়োজন, কি আপলোড করতে হবে, ইমেজ সাইজ সমস্ত কিছুই এখানে গাইডলাইনসগুলো দেওয়া রয়েছে। সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। সমস্ত কিছুই কিন্তু এখানে বলা রয়েছে কি করতে হবে। নাহলে কিন্তু তোমরা যদি কোথাও ফেঁসে যাও অ্যাপ্লাই করার সময় তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার রিচেক করে নেবে। আর এরপর তোমাদের যে পারফরম্যান্সগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ। তারপর আর কিছু নেই। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে।